আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে কিন্তু চলে আসলাম। ওই দিন সারাদিনের আমার অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, পাশাপাশি আপনাদের সাথে মজাদার একটা রেসিপিও শেয়ার করব। অ্যান্ড ওই দিন সারাদিন আমি কি কি করেছিলাম সবকিছু এই ভিডিওতে দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ডেইলি ব্লগটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে গিয়েছিলাম আমার বারান্দাতে। আম্মু আমার বারান্দাতে কিছু পুঁইশাক লাগিয়েছিল। তো প্রায় সময় আম্মু বারান্দাতে পুঁইশাক লাগায়, অ্যান্ড পুঁইশাকগুলো বেশ বড় হয়েছিল। আর প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরপরই আমি এই গাছ দুইটাতে পানি দিই। আর এখন আমি আমার সকালের মর্নিং ড্রিঙ্কটা খাচ্ছিলাম। রাতের বেলা আমি কিছু লবঙ্গ ভিজিয়ে রেখেছিলাম, তো সেই পানিটাই আমি স্ট্রেন করে দেন এখন সকালে খাচ্ছি। সকালে প্রায় সময় দেখা যায় একটা না একটা মর্নিং ড্রিঙ্ক আমি মাস্ট খাই। আর কালকে একটা পার্সেল এসেছিল, তো এখন আমি পার্সেলটা আনবক্সিং করছিলাম। মেইনলি একটা ব্রাউনি অর্ডার করেছিলাম, যেই পেজটা থেকে আমি সবসময় অর্ডার করি। আর আমার কাছে চকলেট ব্রাউনি খুবই ভালো লাগে, যেহেতু আমি একদমই সুইট লাভার না, আর ব্রাউনিতে সুইটনেসটা খুবই কম থাকে, তাই আমার এই চকলেট ব্রাউনিগুলো খেতে বেশ ভালো লাগে। তো এখন আমি আমার আলমিরাটা একটু ক্লিন করব, যার জন্য আমি এখানে গ্লাস ক্লিনার নিয়ে নিয়েছিলাম। অনেকদিন যাবত আমার আলমিরাটা ক্লিন করা হয় না, আলমিরাতে অনেক বেশি ধুলো পড়ে গিয়েছিল। আমার ভ্যানিটি সবসময় আমার ক্লিন করা হয়, যেহেতু স্কিন কেয়ার প্রোডাক্টস থাকে, তাই 2 দিন পর পর 3 দিন পরপরই দেখা যায় ভ্যানিটি ক্লিন করতে হয়। বাট আলমিরা সবসময় ক্লিন করা হয় না, তাই আমি ভাবলাম আজকে আলমিরাটা ক্লিন করে ফেলি। তো এখানে মোটামুটি আমার কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছিল। আর বেডরুমের ফার্নিচারগুলো ক্লিন থাকলেও কিন্তু বেডরুমটা দেখতেও বেশ ভাল লাগে। এখন 11টা 11:30টার মতো বাজে। তো এই রোদের মধ্যে আমি আর আমার বোন একটু বের হয়েছিলাম, আমাদের টুকটাক কাজ ছিল, তাই এখন বের হওয়া হয়েছিল। আর কিছুদিন যাবত কিন্তু বাহিরে অনেক বেশি রোদ ছিল, অনেক গরম ছিল। তো ফার্স্টে একটু টেইলরের কাছে এসেছিলাম, আমাদের কিছু ড্রেস ছিল যেগুলো আজকে নিয়ে যাব। আর কিছু জামাও ওই দিন আমার বোন বানাতে দিয়েছিল। তো এখানে আমার বোন ডিজাইন অ্যান্ড ড্রেসের মেজারমেন্ট সবকিছু ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছিল। আর এই টেইলরের কাছ থেকে আমরা সবসময় ড্রেস মেক করি। তারপর আমরা একটু সুপার শপে চলে গিয়েছিলাম। আম্মু বলেছিল কেকের জন্য মোল্ড নেওয়ার জন্য, কারণ আম্মু বাসায় কেক বানাবে। তো এখানে আমরা সাইজ দেখে বড় সাইজের একটা মোল্ড নিয়েছিলাম, দেন বেকিং পাউডার নিলাম। তারপর আমরা একটু বেস্ট বাইতে এসেছিলাম, এখানে কিছু প্লেটস দেখছিলাম। তো বেস্ট বাই থেকেও টুকটাক কিছু কেনাকাটা করছিলাম, যেহেতু আমাদের বাসার নিচেই বেস্ট বাইয়ের শোরুম ছিল, তো প্রায় আসা হয়। আর বেস্ট বাই শোরুমে কিন্তু কিছুদিন পরপরই নতুন নতুন ওনারা জিনিসপত্র আনে। তো আমরা যখন যেটা পছন্দ হয় তখনই গিয়ে নিয়ে আসি, তাই দেখা যায় কিছুদিন পরপরই দোকানে আসা হয়। তো এখন কেনাকাটা হয়ে গেলে আমরা বিলটা পে করে দিচ্ছিলাম। আর এখন বাসায় আসার পর আমি এখন একটু হেয়ার কেয়ার করছিলাম। তো এখন আমি আমার স্ক্যাল্প সিরামটা ইউজ করব, যেহেতু এখন রিসেন্টলি আর অয়েল ইউজ করা হয় না, আমি জাস্ট স্ক্যাল্প সিরামই ইউজ করি। তো যেহেতু একটু পর আমি শাওয়ার নিব, তাই শাওয়ারের 2 ঘন্টা আগে আমি এই স্ক্যাল্প সিরামটা ইউজ করছিলাম আমার হেয়ারে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর স্ক্যাল্পে সিরাম ইউজ করার পর আমি এই মাসাজারটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমার স্ক্যাল্পটা ভালোভাবে মাসাজ করি। এতে কিন্তু ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, অ্যান্ড আপনার হেয়ার ফল রিডিউসে অনেক বেশি হেল্প করে। আর ওই দিন আমি আমার হেয়ারটা ওয়াশ করেছিলাম স্কিন ক্যাফের এই বায়োটিন শ্যাম্পুটা দিয়ে, এটা হেয়ার ফলটা বেশ ভালোই কন্ট্রোল করে। আর ওই দিন দুপুরের লাঞ্চে ছিল চিকেন ফ্রাইড রাইস। তো এখানে আমি আমার প্লেটে সুন্দর করে সার্ভ করে নিচ্ছিলাম, সাথে ছিল চিকেন ফ্রাই। আর আমি আম্মুকে ওই দিন বলেছিলাম যাতে ফ্রাইড রাইস রান্না করে দেয়, কারণ আম্মুর হাতের চিকেন ফ্রাইড রাইস আমার খুবই পছন্দ। তো এখানে এখন আমি আমার লাঞ্চটা করছিলাম, আর ওই দিনের আম্মুর হাতের ফ্রাইড রাইসটাও খুবই মজা হয়েছিল। তো এখন আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিব। আর দুপুরের লাঞ্চ শেষে এখন আমি এই চকলেট মিল্ক ড্রিঙ্কটা খাচ্ছিলাম। আর এটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল, তো গরমের মধ্যে খেতে ভালোই লাগছিল। ওই দিন বিকেলবেলা আমি খুবই মজাদার একটা চিকেন শিক কাবাব বানিয়েছিলাম। তো এই শিক কাবাবের রেসিপিটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আর চিকেন শিক কাবাবটা বানানোর জন্য আমি চিকেনের একটা ব্রেস্ট পিসকে এভাবে কেটে নিয়েছিলাম। আর এখন আমি 1 ফালি লেবুর রস ইউজ করছি, যাতে চিকেনের মধ্যে যে কাঁচা একটা স্মেল থাকে সে স্মেলটা আর না আসে। আর এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে 1/2 কাপের মতো টক দই দিয়ে দিলাম, আর 1/2 কাপের অর্ধেক আমি বেরেস্তা দিয়েছি। এখন এটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব। দেন এই মিক্সচারটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু মশলা একসাথে নিয়ে নিয়েছিলাম। এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া ছিল, 1/2 চা চামচ জিরার গুঁড়া ছিল, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া ছিল, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া ছিল। দেন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। তো সবকিছু দিয়ে দেওয়ার পর এখন চিকেনের সাথে মশলাগুলোকে কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এখানে আমি ভালো করে চিকেনের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম। তো মাখানো হয়ে গেলে এখন আমি 1 চিমটি পরিমাণ জর্দার রং দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। তো জর্দার রংটা দেওয়ার পর এখন আমি চিকেনের সাথে ভালোভাবে
ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছিলাম। মেরিনেট করা চিকেনটাকে এখন আমি হচ্ছে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এটাকে সারা রাত রেস্টে রাখতে পারেন। তো আমি প্রি র্যাপ দিয়ে ভালো করে হচ্ছে র্যাপ করে নিয়েছিলাম। এখন এটা আমি ফ্রিজে হচ্ছে 2 ঘন্টার মতো রেখে দিব। আর কাবাব আইটেমগুলো কিন্তু বেশিক্ষণ মেরিনেট করে রাখলেই ভালো হয়, মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকতে পারে অ্যান্ড খেতেও বেশ ভালো হয়। আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই আমি 2 ঘন্টাই মেরিনেট করে রেখেছিলাম। তো 2 ঘন্টা পর আমি প্রি র্যাপটা খুলে ফেললাম। দেন এখন হচ্ছে এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। আর অবশ্যই ট্রাই করবেন এখানে সরিষার তেলটা ইউজ করার, এতে আপনার কাবাবের টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে। এখানে সয়াবিন তেলটা স্কিপ করাই ভালো। তারপর হচ্ছে এখানে আমি ছোট্ট একটা বাটি বসিয়ে দিলাম। এখন এই ছোট্ট বাটির মধ্যে আমি কয়েক পিস গরম করে রাখা কয়লা দিয়ে দিলাম, আর এর মধ্যে 1/2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রাখলাম। আর আমি 5 মিনিটের মতো এভাবে বন্ধ করে রেখেছিলাম। আর এখানে আমি কিছু স্টিক নিয়ে নিয়েছি শিক কাবাবগুলো গেঁথে নেওয়ার জন্য। তো এখানে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবেই আপনারা হচ্ছে শিক কাবাবগুলো গেঁথে নেবেন। আর এই কাবাবের মধ্যে এই কয়লার ট্রিক্সটা ফলো করলে কিন্তু আপনাদের কাবাবটা খেতে একদম হোটেল স্টাইল হবে অ্যান্ড হোটেলের মতো স্মোকি ফ্লেভারটাও কিন্তু আপনার বাসায় তৈরি কাবাবের মধ্যেই চলে আসবে। আপনাদের বাসায় যদি কয়লা অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা এই ট্রিক্সটা ফলো করে কাবাবটা বানিয়ে দেখবেন। ভিডিওতে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা শিক কাবাব হচ্ছে আমি সেভাবেই হচ্ছে রেডি করে নিয়েছিলাম। আর একটা চিকেনের ব্রেস্ট পিস দিয়ে আমার হচ্ছে 5টা শিক কাবাব হয়েছিল। অ্যান্ড শিক কাবাবগুলো ভাজার সময়ও কিন্তু আমি সরিষার তেলই ইউজ করেছিলাম। শিক কাবাবগুলো দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ চুলার আঁচটাকে হাই রেখে আপনারা ভেজে নেবেন উল্টে পাল্টে। দেন হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আপনারা আরও কিছুক্ষণ শিক কাবাবগুলো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে মোটামুটি আমার শিক কাবাবগুলো একদম হয়ে গিয়েছিল। এখন হচ্ছে আর কিছুক্ষণ আমি ভাজবো, দেন হচ্ছে শিক কাবাবগুলো আমি নামিয়ে ফেলবো। অলরেডি কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছিল। চিকেন শিক কাবাবগুলো আমি সার্ভ করেছিলাম হচ্ছে গার্লিক নানের সাথে। আপনার চাইলে বাটার নান, পরোটা সবকিছু দিয়েই খেতে পারেন। সাথে আমি একটা শসার সালাদও বানিয়েছিলাম যেটা হোটেলে বানানো হয়। তো আমি আমার স্টাইলে বানিয়েছিলাম। এখন হচ্ছে ট্রাই করার পালা। তো ফার্স্টে এখানে আমি একটু গার্লিক নান নিয়ে নিলাম, দেন চিকেন শিক কাবাবটা দিয়ে ট্রাই করলাম। অ্যান্ড ট্রাস্ট মি ওই দিনের শিক কাবাবটার টেস্ট খুবই ভালো হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন। আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।